এটা কিন্তু রেসবেরি পাই না, আবার শুধু অর্ডিনো না, এটা হচ্ছে লাটে পান্ডা। একটা বোর্ড সাইজে প্রায় মোবাইলের মতো, সেই বোর্ডে আবার চালানো যায় উইন্ডোজ 11। লাটে পান্ডা আসলে একটা ফুল পিসি। আপনি চাইলে এটা কোড করবেন, চাইলে এক্সেল চালাবেন, চাইলে ভিজুয়াল স্টুডিও, পাইথন, এমনকি উইন্ডোজ অ্যাপও রান করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে লাটে পান্ডা আসলে কি, কেন এটা এত আলাদা, কি কাজে ব্যবহার করা হয়, কাদের জন্য এটা পারফেক্ট আর কাদের জন্য একদমই না। লাটে পান্ডা হলো একটা সিঙ্গেল বোর্ড কম্পিউটার, মানে এসবিসি, কিন্তু ট্রেডিশনাল এসবিসি থেকে একদমই আলাদা, কারণ এখানে পুরো উইন্ডোজ ওএস চলে। আবার একই বোর্ডে অর্ডিনো বিল্ট ইন, মানে একদিকে ফুল পিসি এবং আরেকদিকে মাইক্রো কন্ট্রোলার। কি জোস, তাই না? এই একটা বোর্ডে আপনি পাচ্ছেন ইন্টেল প্রসেসর, র্যাম, স্টোরেজ, ওয়াইফাই, ব্লুটুথ, অর্ডিনো কম্প্যাটেবল কন্ট্রোলার। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই, রাসবেরি পাই তো আছেই, লাটে পান্ডা আবার কেন? ডিফারেন্সটা সহজভাবে বলি। রাসবেরি পাই হচ্ছে লিনাক্স ওএস বেসড আর লাইট। লার্নিং ফেসে এটা ভালো ডিভাইস, বাট উইন্ডোজ অফিসিয়ালি সাপোর্ট করে না এটা। আর লাটে পান্ডাতে চলে উইন্ডোজ 11 এর ফুল ভার্সন, x86 আর্কিটেকচার, ভিজুয়াল স্টুডিও, ভিএস কোড, ক্রোম সবই চলবে। আর অটোমেশনের জন্য অর্ডিনো আলাদা বোর্ড লাগবে না। মানে আপনি যদি চান উইন্ডোজ সফটওয়্যার, অর্ডিনো সেন্সর কন্ট্রোল একসাথে, তাহলে লাটে পান্ডা সবচেয়ে বেটার অপশন। এখন আসি সবচেয়ে মজার একটা পার্ট, লাটে পান্ডাতে উইন্ডোজ কিভাবে চলে। লাটে পান্ডাতে ইন্টেল সিপিইউ থাকে, কোনো মাইক্রো কন্ট্রোলার না। এটা ফুল x86 ইন্টেল প্রসেসর, সাধারণত দুটি ভেরিয়েন্টে দেখা যায়, ইন্টেল অ্যাটম X5Z8350 অথবা নতুন মডেল ইন্টেল সেলেরন N4100 অথবা N5105 প্রসেসর। আর যেহেতু এটা x86 প্রসেসর, উইন্ডোজ এখানে ঠিক সেইভাবেই চলবে যেমন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে চলে আর কি। আপনি চাইলে HDMI দিয়ে মনিটর কানেক্ট করবেন, ইউএসবি দিয়ে কিবোর্ড মাউস, আর এই তো হয়ে গেল একটা ফুল পিসি। আর মেমোরি কথা বললে লাটে পান্ডা সাধারণত আসে 2GB অথবা 4GB আর 8GB DDR3 বা DDR4 র্যাম ভেরিয়েন্টে। এটা ট্রেডিশনাল র্যাম, অর্ডিনোর মতো 2KB বা 32KB না। আর স্টোরেজে লাটে পান্ডাতে বিল্ট ইন থাকে 32GB অথবা 64GB eMMC স্টোরেজ। এগুলো হার্ড ডিস্কের মতো কাজ করে। এছাড়াও বিভিন্ন ভেরিয়েন্টে মাইক্রো এসএসডি কার্ড স্লট আর কিছু মডেলে M.2 স্লট এসএসডিও দেখা যায়। আর প্রসেসরের সাথে যেহেতু ইন্টিগ্রেটেড জিপিইউ থাকে, তাই আলাদা করে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দরকার হয় না। বাট কিছু লাটে পান্ডা মডেলে PCIe X4 অর M.2 PCIe ইন্টারফেস থাকে। এই পোর্ট দিয়ে আপনি চাইলে ডেডিকেটেড জিপিইউ কানেক্ট করতে পারেন। এখন প্রশ্ন যে তাহলে ভাই অর্ডিনো এখানে কোথায় আছে? লাটে পান্ডার ভেতরেই একটা অর্ডিনো লিওনার্ডো কম্প্যাটেবল চিপ থাকে, মানে GPIO পিন, সেন্সর, রিলে, মোটর সবকিছু এটা দিয়ে কন্ট্রোল করা যাবে। একদিকে উইন্ডোজ অ্যাপ চলবে আর সেই অ্যাপ থেকে আপনি অর্ডিনো পিন কন্ট্রোল করছেন। এটাই লাটে পান্ডার আসল পাওয়ার। এখন কি কি কাজে লাটে পান্ডা ইউজ করা হয়? প্রথমত, যেহেতু এসবিসি, তাই সবচেয়ে বেশি ইউজ করা হয় রোবোটিক্স এবং অটোমেশনের কাজের জন্য। উইন্ডোজ অ্যাপ দিয়ে রোবট কন্ট্রোল আর অর্ডিনো দিয়ে মোটর, সেন্সর হ্যান্ডেল ইজিলি করা যায় এতে। এআই অ্যান্ড কম্পিউটার ভিশনের জন্য ইউজ হয় লাইক ওপেনসিভি, পাইথন, ক্যামেরা ফিড, ফেস ডিটেকশন এক্সেট্রা। অনেক ফ্যাক্টরিতেও ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্যানেল হিসেবেও লাটে পান্ডা ইউজ করা হয়। টাচ ডিসপ্লে, উইন্ডোজ HMI সেন্সর ইনপুট হিসেবে দেখা যায়। আইওটি গেটওয়ে হিসেবেও ব্যাপকভাবে ইউজ হয় লাটে পান্ডা। সিস্টেমটা যথেষ্ট ইন্টারেস্টিং। অর্ডিনো ডেটা কালেক্ট করে উইন্ডোজ ক্লাউডে পাঠাচ্ছে, জাস্ট একটা লাইন আপ। তারপর স্টেম এডুকেশনও দেখা যায়, স্টুডেন্টস একসাথে কোডিং, ইলেকট্রনিক্স, ওএস সব শিখছে লাটে পান্ডা ইউজ করে। এখন এই লাটে পান্ডা কাদের জন্য আসলে? নাম্বার 1, আপনি যদি রোবোটিক্স নিয়ে কাজ করেন, উইন্ডোজ বেস সফটওয়্যার দরকার, লাইক অর্ডিনো প্লাস পিসি একসাথে চান, ইন্ডাস্ট্রিয়াল বা রিসার্চ প্রজেক্টে কাজ করেন, আপনাদের জন্যই লাটে পান্ডা বেস্ট অপশন। বাট লাটে পান্ডা আপনার জন্য না যদি শুধু বেসিক লিনাক্স শেখেন, জাস্ট মিডিয়া সার্ভার বানাতে চান, কম বাজেটে অর্ডিনোর কাজ শুরু করতে চান। আচ্ছা, পাওয়ার, হিট আর রিয়েলিটি চেকের জন্য একটু কথা বলে যাই। লাটে পান্ডা কিন্তু বেশি পাওয়ার কনজিউম করে, হিট জেনারেটও করে, আর রাসবেরি পাই থেকে দাম বেশি। বাট আপনি যা পাচ্ছেন একটা মিনি উইন্ডোজ পিসি প্লাস অর্ডিনো কম্বিনেশন, যেটা আর কোথাও পাওয়া যাবে না। তো ফিউচারে এজ এআই, স্মার্ট ফ্যাক্টরি, রোবোটিক্স, অটোমেশন এই সব সেক্টরে লাটে পান্ডা টাইপ এসবিসির চাহিদা আরো বাড়ছে, কারণ সব সলিউশন এই একটা বোর্ডেই। এখন আপনাদের কাছে আমাদের একটা কোয়েশ্চেন, আপনারা কি চান আমরা কেবিসে এমন কিছু এসবিসি নিয়ে কাজ করি, আপনাদের জন্য প্রডিউস করি? আপনাদের সাজেশনগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে তাহলে এখানেই শেষ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।